আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনার স্বপ্ন কি একটা সরকারি চাকরির নিশ্চয়তা পাওয়া, পরিবারকে গর্বিত করার সুযোগ, নাকি নিজের মেধা দিয়ে দেশের সেবা করার প্রত্যয়? কোনটি? স্বপ্নে যেটাই হোক না কেন, প্রথম টার্গেটটাই হচ্ছে আমাদের একটা ভালো কর্মসংস্থানের ব্যবস্থা করা। আপনি যদি সত্যিই আপনার নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চান, তবে আজকের ভিডিওটি আপনাদের জন্য। খাদ্য অধিদপ্তর সহকারী পরিচালক, উপসহকারী পরিচালক সহ সকল পদের নিয়োগে সফল হতে চাইলে শুধু বই পড়লেই হবে না, জানতে হবে সঠিক কিছু দিক নির্দেশনা, পরীক্ষার প্যাটার্ন এবং কৌশল। আজকের ভিডিওতে আমরা সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব, বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করব, গুরুত্বপূর্ণ টপিকস এবং শর্ট ট্রিক্স নিয়ে আলোচনা করব, পরীক্ষায় কিভাবে ভালো নাম্বার তুলতে আপনাকে যে স্ট্র্যাটেজিগুলো ফলো করতে হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। হাজারো প্রতিযোগিতার মধ্যে অবশ্যই আপনাকে আলাদা হতে হবে এবং আলাদা হতেই হবে, পরিশ্রম করতে হবে, নিয়ম মেনে চলতে হবে আর সঠিক প্রস্তুতি তো নিতেই হবে। তাহলে চলুন আর দেরি নয়, শুরু করি খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতির বিগত সালের প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধানের প্রথম পর্বে। শুরুতেই আমাদের যেটি রয়েছে তার আগে জানিয়ে রাখি যে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা যখন হবে তখন এটি কিন্তু হবে 1.5 ঘন্টা, অর্থাৎ 90 মিনিট, পূর্ণমান থাকবে 100 মার্ক। আমাদের শুরুতেই যে প্রশ্নটি রয়েছে, কোনটি অপিনিহিতির উদাহরণ? অপিনিহিতি কিভাবে হয়? যখন পরের রস্বইকার আগেই উচ্চারণ হয়, যেমন রাতি থেকে রাইত যখন হবে তখন সেটি হবে অপিনিহিতি। তাহলে রাতি থেকে রাইত, তার মানে রস্বইকারটা আগে উচ্চারিত হয়েছে, তার মানে এখানে খ নাম্বারটা হবে সঠিক উত্তর। এরপর রয়েছে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট। তাহলে এখানে আমাদের যে 4টি অপশন রয়েছে, তাহলে এখানে যেটি রয়েছে যে আই ফরবিড হিম গোয়িং, এখানে আমরা পরবর্তী অপশনগুলো যে কি গ নাম্বারে যদি দেখি, তাহলে আই ফরবিড হিম ফ্রম গোয়িং এবং আই ফরবিড হিম টু গো, দুটোই কিন্তু সঠিক উত্তর বলে বিবেচিত করা যায়। যেহেতু শোটি আমাদের সিরিয়ালি প্রথমে সি নাম্বার রয়েছে, এটা আমরা কিন্তু রাইট অ্যান্সার করব। মনে মনে তুলনা করে দেখলাম, এখানে দ্বিরুক্তি ব্যবহৃত হয়েছে কোনটি? তাহলে এখানে যেটি হয়েছে ক্রিয়া বিশেষণ রূপে ব্যবহৃত হয়েছে, মনে মনে তুলনা করা, তাহলে এখানে ক্রিয়া বিশেষণ হিসেবে ব্যবহার করা হয়েছে। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? একসময় জাতীয় প্রশ্ন ছিল এবং বিগত সময়েও এই প্রশ্নটি এসেছিল যে পদ্মা সেতুর দৈর্ঘ্য কত। এটা আমরা সবাই জানি যে 6.15 কিলোমিটার। দুটি সংখ্যার অনুপাত 4:3 এবং গসাগু 4 হলে বৃহত্তর সংখ্যাটি কত? এটা অনেকবার করিয়েছি আপনাদের। দুটি সংখ্যার অনুপাত যখন 3 4 12, 4 12 48, এটা হচ্ছে। এখন কথা হলো, যদি লসাগু গসাগু চাইতো সেক্ষেত্রে লসাগু 48 হইতো। এখন কি চেয়েছে? বৃহত্তম সংখ্যা। তাহলে এখানে আমাদের যেটি করতে হবে যে এখানে 4 এবং 3 আমাদের কত করতে হবে? অনুপাত রয়েছে, তাহলে জাস্ট আমরা বড় সংখ্যার সাথে গুণ করে দেবো। 4 4 16 আর 16টাই হচ্ছে আমাদের বৃহত্তম সংখ্যা। হুইচ অফ দ্য ফলোইং সেটস কন্টেইন দ্য কারেক্ট মিনিং? এখানে অ্যান্টিপ্যাথির স্ট্রং ডিসলাইক রয়েছে, বিকোয়েট ডিটারমাইন্ড টু গো রয়েছে, কল ইট এবং ইন্ডিফারেন্ট রয়েছে, ডিলং উইদাউট রয়েছে। তাহলে এখানে আমাদের অ্যানালজি যেটি রয়েছে, তাহলে অ্যান্টিপ্যাথি বলতে কি বিদ্বেষ বোঝানো হয়, আর স্ট্রং ডিসলাইক বলতে কি বোঝানো হয়? তীব্রভাবে অপছন্দনীয়। তার মানে এটি কিন্তু আমাদের অ্যানালজি সঠিক রয়েছে। শরতের শিশির বাগধারাটির অর্থ কি? শরতের শিশির যদি বলা হয়, বসন্তের কোকিল যদি বলা হয়, দুটোই কিন্তু একই, দুটোই হবে। এটা কি? সুসময়ের বন্ধু। হু রোড দ্য টার্মিং অফ দ্য শ্রিউ? টার্মিং অফ দ্য শ্রিউ এটি কে লিখেছেন? এটা লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, কোনটি যুগরূঢ় শব্দ? যুগরূঢ় শব্দ কখন হবে? যে সমাস নিষ্পন্ন, যে সকল শব্দ সম্পূর্ণভাবে পদসময়ের অনুগামী না হয়, ভিন্ন একটি অর্থ প্রকাশ করে। তাহলে এখানে সঠিক উত্তর হবে কি? পঙ্কজ। আমরা কিছুদিন আগে ওই প্রশ্নটা দিয়েছি। যেমন পঙ্কজ মানে কি? পঙ্কে জন্মে যা, কিন্তু পানিতে অনেকই জন্মে, বাট আমরা বুঝাই এটাকে পদ্ম ফুলকে শুধু। দেখে যেন মনে হয় চিনি উহারে, এখানে যেন কোন পদ হিসেবে ব্যবহার করা হয়েছে? তাহলে দেখে যেন মনে হয় চিনি উহারে, এই দেখের সাথে এই মনে হয় চিনি উহারে এটা যুক্ত হয়েছে, তার মানে এটা সংযোজক অব্যয় হিসেবে ব্যবহার হয়েছে। খনার বচনের মূল ভাব কি? খনার বচনের মূল ভাব মূলত শুদ্ধ জীবন যাপন রীতিকেই বোঝানো হয়ে থাকে। ফাইন্ড দ্য কারেক্ট কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কিভাবে বলবো? সবসময় দেখতে হবে যে কম্পাউন্ডে তো অ্যান্ড অর নট এগুলো যুক্ত থাকবে। অ্যান্ড যুক্ত কয়টা আছে? যেহেতু আমাদের প্রদত্ত অপশনে একটাই অ্যান্ড যুক্ত রয়েছে, তাহলে এটি হবে সঠিক উত্তর। জয় বাংলা, বাংলার জয় গানটির গীতিকারকে? গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। স্বাধীনতার এবং মুক্তিযুদ্ধের ক্ষেত্রে
যে স্বাধীনতার ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের ক্ষেত্রে যে সকল গান, কবিতা এবং চলচ্চিত্র রয়েছে এগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। 1 মার্ক অবশ্যই খাদ্য অধিদপ্তর প্রশ্নে আসবে ইনশাআল্লাহ। তাহলে এখানে লিখছে গাজী মাজহারুল আনোয়ার ছিলেন এই গানটির গীতিকার। গীতিকার বলতে যিনি গানটির রচয়িতা করে থাকেন। টাচ স্ক্রিন প্রযুক্তির জনককে? টাচ স্ক্রিন প্রযুক্তির জনক বলা হয় ডক্টর স্যামুয়েল হার্স্টকে। ভূপৃষ্ঠের সৌরদীপ্ত অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগ স্থলকে কি বলা হয়? এই সংযোগ স্থলকে বলা হয় ছায়াবৃত্ত। Who is known as the father of Green Revolution? Green Revolution বলা নরম্যান ব্রয়লোককে বলা হয় ফাদার অফ গ্রিন রেভলিউশন। Which of the following sentence is the right adjective? আচ্ছা, এখানে কোন সেন্টেন্সের রাইট একটি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে? তাহলে এখানে অ্যাডজেক্টিভ দ্বারা কি বোঝায়? দোষগুণ বোঝায়। তাহলে আমরা যদি দেখি হি ইজ এ রাইট ম্যান ফর দ্য জব, তার মানে এই ম্যানকে মডিফাই করছে কি? রাইট। তার মানে এখানে ম্যানের গুণ বোঝাচ্ছে, তার মানে গ নাম্বারটাই রাইট অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। একটি চাকার ব্যাস 4.5 মিটার। চাকাটি 360 মিটার অতিক্রম করতে কতবার ঘুরবে? তাহলে এখানে ব্যাস মানে আমরা কি জানি? আচ্ছা, এখানে ব্যাস থেকে যদি আমরা পরিধিটা বের করি, ব্যাস মানে কি 2r সমান, তাহলে পরিধির ক্ষেত্রে আমাদের কি হবে? 2πr। তাহলে এখানে আমরা যদি বলি যে 2r ইকুয়াল টু 4.5, তাহলে 2πr। তাহলে এখানে যদি আমরা করি তাহলে এখানে আচ্ছা এখানে আমরা এক্সট্রা করে দিই আপনাদের, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে এখানে যেটা করতে হবে, আমাদের যেই পরিধির সূত্র রয়েছে কি করব আমরা? 2πr করব। তাহলে এখানে 2 এর মান আমাদের কত আছে? 2 এর মান তো 2 থাকবেই। এরপর আমরা 2rটাকে আলাদা করে নিলাম, পাই এর মান 22/7 লিখলাম। এবার 2r এর মান আমরা কত পেয়েছিলাম? 4.5 গুণন 22/7। তাহলে এখানে আমরা যদি গুণ করি তাহলে আমাদের কত হবে? 45 আচ্ছা 99/7 হবে। তাহলে 99/7 এটা কি পেলাম আমরা? 2πr অর্থাৎ পরিধি। তাহলে এই 99/7 মিটার ঘুরবে কতবারে? একবারে। তাহলে 99/7 মিটার ঘুরবে একবার। তাহলে কতবার বলছে? 360। তাহলে জাস্ট আমরা কি করব? এটা উল্টে দিব। তাহলে 360 গুণন 7, নিচে 99 কাটাকাটি করলে হবে 25। আচ্ছা 25 দশমিক সামথিং। তাহলে 25 দশমিক সামথিং হবে আমাদের সঠিক উত্তর। যেহেতু এখানে সামথিং নেই, আমরা 25টাকে রাইট অ্যান্সার করব। এটা আমার সাধ্যাতীত বাক্যটির সঠিক অনুবাদ কোনটি হবে? তাহলে এখানে আমার আয়ত্তের বাহিরে কথাটা এখানে ভালো হতো। তাহলে দিস ইজ বিয়ন্ড অফ মাই অ্যাবিলিটি, এটা আমার সক্ষমতা বা সাধ্যের বাহিরে। ডাক্তার ডাকো, ডাক্তারকে ডাকা এখানে কল ইন বলা হয়। কল ইন মানে ডাকা। তাহলে কল ইন ডক্টর, কল ইন এ ডক্টর, এটাই হবে আমাদের সঠিক উত্তর। এরপরে আমাদের যেটি রয়েছে কম্পিউটার প্রজন্মগুলোর মধ্যে WWW, HTML, DVD, iPod ইত্যাদি কোন প্রজন্মের? এগুলো সবগুলোই কিন্তু 4th জেনারেশন। 1993 সালে প্যালেস্টাইন সংকট সমাধানের লক্ষ্যে প্যালেস্টাইন এবং ইসরায়েলের মধ্যে যে ঐতিহাসিক চুক্তি হয়েছিল সেই ঐতিহাসিক চুক্তির নাম কি? এটি অসলো চুক্তি নামে পরিচিত। Which of the following sentence has fricative object? আমাদের এখানে প্রদত্ত অপশনগুলো আমাদের ফ্যাকেটিভ অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। যে he was made king by them, he was made king, সে রাজা হয়েছে কাদের দ্বারা? by them, তাদের দ্বারা। তার মানে এটি হবে ফ্যাকেটিভ অবজেক্ট। কোন ত্রিভুজের 3টি বাহুর বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ 3টির সমষ্টি কত হবে? বুঝতে পারছেন এটা জাতীয় একটা প্রশ্ন। এটি হবে 360 ডিগ্রি। কোন দুটি রচনা একই শ্রেণীর? তাহলে এখানে একটুখানি খেয়াল করবেন যে গীতাঞ্জলি এবং অগ্নিবীণা দুটি কিন্তু কাব্যগ্রন্থ, তার মানে এটি সঠিক উত্তর হবে। আইডেন্টিফাই দ্য ওয়ার্ড প্লুরাল, তাহলে এখানে সিভিক্স রয়েছে, ফিজিক্স রয়েছে, এজেন্ডাম, রাড্ডি। তাহলে এখানে কোনটি সঠিক উত্তর? প্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নের উত্তরটি আপনাদের জন্য একটা HW দেওয়া হচ্ছে। আপনারা কে কোথায় থেকে যুক্ত আছেন এবং আমাদের এই প্রশ্নের উত্তরটি নাম সহ অবশ্যই কমেন্টে জানানোর জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। আমাদের গতকালের ক্লাসগুলোতে যে সকল শিক্ষার্থী কমেন্ট করেছেন উল্লেখযোগ্য কমেন্টগুলো হলো এমডি রাজু লিখেছেন, স্যার প্রাইমারি মডেল টেস্ট দিলে উপকৃত হতাম, সবসময় আপনার প্রতি কৃতজ্ঞতা। অবশ্যই আমাদের কাজ কিন্তু চলছে, প্রাইমারিটা খুব দ্রুত পেয়ে যাবেন। এছাড়াও আরও একজন লিখেছেন যে প্রাইমারি দিলে ভালো হতো, আর খাদ্য অধিদপ্তর কিন্তু আমরা আজকে দিয়ে দিলাম, এর পাশাপাশি প্রাইমারিও আসছে খুব শীঘ্রই।
আচ্ছা, রোকাইয়া সুলতানা লিখেছেন অসুস্থতা নেই, নিজের শরীরের উপর জবরদস্তি করে ক্লাস চালিয়ে যাচ্ছেন, আমাদের কথা ভাবে আপনার কষ্ট দেখে নিজের মধ্যে অপরাধবোধ কাটাচ্ছেন। আসলে আমাদের দ্বারা যদি আপনারা একটা ওয়ার্ডও যদি আপনাদের কাজে আসে, এটা আমাদের সার্থকতা। এক্ষেত্রে কিছুটা তো কষ্ট সহ্য করতেই হয়। এর পরবর্তীতে যেটা করেছেন খাদিজাতুল কোবরা লিখেছেন যে সবাই চাকরি পেয়ে আপনাকে সারপ্রাইজ দেবো, এই আশা রইল। অবশ্যই আপনাদের সবার জন্য দোয়া থাকলো, সবাই সবাই আমাদেরকে সারপ্রাইজ দিতে। আপনাদের এগুলো পড়লে বই কিনতে হবে নাকি এমনি আপনার দেওয়া পড়াগুলো পড়লেই ভালো ফলাফল আসবে? যদি নিবন্ধনের ক্ষেত্রে বলতে পারেন তাহলে অবশ্যই যে কোনো একটা বই কিন্তু আপনাকে ফলো করতে হবে, সেটা আমাদের সাজেশন হতে পারে অথবা অন্য যে কোনো প্রকাশনীর বই। আপনাকে একটা বই পড়তে হবে, বিষয়ভিত্তিক দক্ষতা বাড়ান এবং আমাদের ক্লাসগুলো করেন, আলহামদুলিল্লাহ আপনি প্রিলিমিনারি পাস করবেন নিবন্ধনের জন্য। এরপরে আরও অনেকেই লাভ রিয়েক্ট দিয়েছেন, সঠিক উত্তর দিয়েছেন। তামান্না আক্তার জামালপুর থেকে লিখেছেন সর্বর্ণ সুন্দর কাচ্চা, সঠিক উত্তর দিয়েছেন। সপ্তাহে একদিন আপডেট কিছু দিবেন। আচ্ছা, এখন যেহেতু পরীক্ষা হচ্ছে না, আপডেট দিয়ে লাভ নেই। পরীক্ষা যখনই শুরু হবে তখন আপডেটও আমরা দেওয়া শুরু করবো ইনশাল্লাহ। আমি ফাতেমা দেখছি, স্যার আমি আপনার সাজেশনটি নিতে চাই। অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, পেয়ে যাবেন। কেমিস্ট্রি রিটেন সাজেশন দিবেন কিনা? না, কেমিস্ট্রি দেওয়া যাবে না, আমাদের দ্বারা সম্ভব নয়। স্যার আপনার ক্লাসগুলো না দেখলে ভালো লাগে না, নিয়মিত মডেল ক্লাসগুলো চাই নিবন্ধন পরীক্ষা পর্যন্ত। জি, নিবন্ধন পরীক্ষার দিন দুপুর পর্যন্ত, অর্থাৎ আমাদের প্রশ্ন সলিউশন পর্যন্ত নিবন্ধন ক্লাসগুলো কন্টিনিউ চলবে ইনশাল্লাহ। জান্নাতুল মাওকুলি লিখেছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। রোকেয়া সুলতানা 2024 মে মাস থেকে আমাদের সাথে আছে, অসংখ্য ধন্যবাদ। আমাদের জাতীয় কমেন্ট বলা হয় সেটা হলো রাজিয়া সুলতানা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? রাজিয়া সুলতানা নাকলাটার জামালপুর ডিস্ট্রিক্ট থেকে। আচ্ছা, হাসি মুখে নিতেছি বিদায়, ফিরে না আসিব আর, শান্তির অভয় বাণী শোনাই বারে বারে, হ্যাপি বার্থডে স্মার্ট। ও আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ, এত সুন্দর একটা কথা লিখেছেন। না, আমরা কাউকেই ভুলে যাই না, হয়তোবা সময়ের অভাবে সবার কমেন্টগুলো পড়া হয়ে ওঠে না। হেমি একটা সাথী লিখেছেন আপনার সুস্থতা কামনা করছি। স্যার আপনি যে মডেল টেস্টগুলো দেন, আমিনুর রহমান লিখেছেন। আচ্ছা, আপনাদের বারবার বলি যে আপনারা শুধু বলেন যে আমাদের প্রশ্নগুলো সহজ হয়, আসলে আপনার প্রশ্নগুলো অ্যানালাইসিস করেন না। আপনার প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখেন যে বিগত সময়ে আমাদের এগুলো একটা প্রশ্ন বিগত সালে না আসা নেই, সবগুলো কোনো না কোনো পরীক্ষায় এসেছে। এরপরে যেটা রয়েছে যে এই আচ্ছা, মানহা রহমান লিখেছেন আমি 3 বার আপনার সাজেশন বইটা শেষ করেছি, অনেক সহজ মনে হচ্ছে। ওকে, তাহলে তো আপনার 90% প্রিলিমিনারি কাজ হয়ে গেছে। খুব ভালোভাবে পড়েন, রিভিশন করেন বেশি। রায়হানুল ইসলাম লিখেছেন মডেল টেস্টের ক্লাস কখন শুরু হয়? প্রতিদিন সন্ধ্যা 7টায়। জামালপুর থেকে তামান্না আক্তার লিখেছেন। রংপুর থেকে সাদিয়া খুশি লিখেছেন স্যার ইনশাআল্লাহ নিবন্ধন পরীক্ষা দেবো, ওকে আপনার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আমি পটুয়াখালী থেকে দেখছি, অনেকদিন পর আপনার ক্লাস দেখছি। আচ্ছা, প্রবলেমের জন্য দেখতে পারেন। নাজমা আক্তার লিখেছেন। বরিশাল থেকে শিফন হাওলাদার আপনার জন্য সুস্থতা কামনা করছি, খাদ্যের মডেল টেস্ট চাই দেওয়া হয়ে গেল। সুন্দরগঞ্জ থেকে বলছে আলমগীর হোসেন আপনার জন্য এত কিছু, আপনার হায়াত দারাজ করুক, আমিন, আপনার হায়াত দাঁড়া করেছে। আলহামদুলিল্লাহ স্যার, আবারও হাজির আপনার ক্লাস দেখার জন্য, কমেন্ট পড়ার জন্য ধন্যবাদ। সোহেল রানা, আচ্ছা প্রাইমারি দিলে উপকৃত হতাম, সবসময় আপনার কৃতজ্ঞতা। মাশাআল্লাহ, গত নভেম্বর থেকে আমাদের ক্লাসগুলো নিয়মিত করছে, অনেক উপকৃত হচ্ছে, নিয়মিত ক্লাস দিবেন। ফাতেমা আক্তার আরো বড় একটা কমেন্ট লিখেছেন। চান্দিনা কুমিল্লা থেকে লিখেছেন জান্নাতুল ফেরদৌসি, শুভ জন্মদিন আপনাদের প্রতিষ্ঠানকে। ওকে, রোকেয়া সুলতানা লিখেছেন আপনাকে সুস্থ জীবন নিয়ে খায়দান করে। আচ্ছা, অনেক শিক্ষার্থী কমেন্ট করেছেন, আমাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি, মোবারকবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। প্রিয় শিক্ষার্থী, এই মুহূর্তে আমরা যখন ক্লাসটা রেকর্ড করছি, এই মুহূর্তে আমরা একটা যে সংবাদটা পেলাম যে ঢাকা সিএমএইচ হসপিটালে মাগুরাতে যে নির্যাতিত শিশুটি যিনি ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শিশুটি আজকে 13 মার্চ 2025 তারিখে দুপুর 1টায় সিএমএইচ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমরা সবাই শিশুটির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। পরবর্তীতে আমাদের যে প্রশ্নটি রয়েছে, চুজ দ্য ওয়ার্ড দ্যাট হ্যাজ ক্লোজেস্ট মিনিং উইথ দ্য সেমব্লেন্স। আচ্ছা, সেমব্লেন্স এর ক্লোজেস্ট মিনিংটা আসলে কোনটি হবে? তার আগে আমাদের জানতে হবে যে সেমব্লেন্স এর অর্থটা কি। তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হবে
প্রতীকী বা আমরা যদি বলি মুখচ্ছবি বলা যেতে পারে অথবা আভাস বলা যেতে পারে, এটা তাহলে এটা ইমপ্রেশন দ্বারা আমরা কিন্তু করতে পারি, তাহলে ইমপ্রেশনটা হবে সঠিক উত্তর। এরপর রয়েছে কোন বানানটি খাঁটি সত্য বিধানের উদাহরণ? খাঁটি সত্য বিধানের উদাহরণ যদি আমরা বলি স্পষ্ট, তাহলে স্পষ্টটা হবে রাইট অ্যান্সার। স্বরভক্তির অপর নাম কি? স্বরভক্তির অপর নাম, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তাহলে স্বরভক্তির অপর নাম হবে বিপ্রকর্ষ। উদাসীন পথিকের মনের কথা, এটি কোন জাতীয় কবিতা? এটি মূলত একটি উপন্যাস, মীর মোশাররফ হোসেন রচিত আত্মজীবনীমূলক একটি উপন্যাস। দারিদ্রতা শব্দটি অশুদ্ধ কেন? কারণ দারিদ্রতা শব্দটি প্রত্যয়জনিত কারণে এটি অশুদ্ধ। 2450কে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে? তাহলে এখানে প্রথম যে কাজ করতে হবে, আমাদের 2450কে আমরা নর্মালি লসাগু করব। এই লসাগু করার পর আমাদের কত হবে? 2450কে যদি আমরা 2 দিয়ে করি তাহলে কত হবে? 1225। আবার আরেকবার যদি আচ্ছা একটুখানি আপনাদের দেখিয়ে দিই। যেমন আমরা প্রথমে এখানে 2450কে প্রথমে 2 দিয়ে দিলে 1225, এরপরে 5 দিয়ে যদি দেই 5 5 25, 5 24, তাহলে 25 হবে। এর 25 সরি 4 তো লিখতে ভুলে গেলাম, 245 হবে। আবার যদি আমরা 5 দিয়ে দিই তাহলে 5 9 45, 4 5 20, 4 24, তার মানে এখানে 49 হবে। এবারে 7 দিয়ে দিলে 7 7। তাহলে বিষয়টা হলো কি 2 5 5 7 7। ভালো করে দেখুন, 2 5 5 গুণন 7 7। তাহলে জোড়া জোড়া আছে কি 7 7 এবং 5 5, তার মানে একটা জোড়া বানাতে কি লাগবে? 2 লাগবে। অর্থাৎ এই 2450কে 2 দ্বারা গুণ করলেই সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ, আচ্ছা হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ ভার্ব অ্যাডভার্ব? এটা আবার কেমন প্রশ্ন বলুন তো? ভার্ব এবং অ্যাডভার্ব দুটোই। আচ্ছা তাহলে এখানে নো হাউ, তাহলে নো এটা ভার্ব, হাউ হচ্ছে অ্যাডভার্ব। ওকে, এরপর লিখছি কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইজ দ্য শেক্সপিয়ার লাস্ট প্লে। আচ্ছা শেক্সপিয়ার্স লাস্ট প্লে যেটি বলা হয় সেটা হচ্ছে টেম্পেস্ট। চুজ দ্য কারেক্ট সেট। ও আবারও একই প্রবলেম। আচ্ছা চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আমাদের এখানে যে সেন্টেন্সগুলো রয়েছে এর মধ্যে যদি আমরা দেখি যে হিজ ব্রাদার হ্যাড লেফট বিফোর আই রেজড দেয়ার, তাহলে কেন এখানে বললো এই যে বিফোর এর পূর্বে পাস্ট পারফেক্ট, বিফোর এর পরে সিম্পল ফাস্ট হবে, সেই হিসেবে এটা সঠিক উত্তর। দ্য বেস্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স হোয়াট ডু ইউ ওয়ান্ট। আচ্ছা হোয়াট ডু ইউ ওয়ান্ট এটা প্যাসিভ করতে হবে। তাহলে এক্ষেত্রে যদি আমরা প্যাসিভ করি তাহলে কি হবে? হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, তাহলে কোনটি হবে? হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, অর্থাৎ খ নাম্বারটা হবে সঠিক উত্তর। আশা করছি বিষয়টি বুঝাতে পেরেছি। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয় কাজে বড় হবে। 90-এর দশকে যারা পড়াশোনা করেছেন তারা খুব সম্ভবত দেখেছেন ক্লাস 4 এই কবিতাটি মনে হয়েছিল, আমার মনে পড়ে যতটুকু। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয় কাজে বড় হবে, এই চরণ দুটির রচয়িতাকে, ইনি হচ্ছেন কুসুম কুমারী দাস। এরপরে যিনি রয়েছেন যে ব্যাধিকরণ বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি? ব্যাধিকরণ বহুব্রীহি সমাসের কথা যদি আমরা বলি কথা সর্বস্ব, কথা সর্বস্ব, কারণ কথা সর্বস্ব যার, এটাই হচ্ছে যার ব্যাস বাক্য। সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দৈর্ঘ্য 50 সেন্টিমিটার এবং এর ক্ষেত্রফল 1200 বর্গ সেন্টিমিটার হলে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত হবে? তাহলে আমরা কি জানি যে যেহেতু এখানে বলছে যে আমরা ক্ষেত্রফল সমান কি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এটাই তো। আচ্ছা তাহলে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এখানে আমাদের কি বলেছে যে 50 সেমি ক্ষেত্রফল, আচ্ছা সমদ্বিবাহু। এখন যেহেতু এখানে সমান বাহু বলেছে তাহলে সমান বাহু সাধারণত আমরা কি করি? লম্বা এবং অতিভুজের ক্ষেত্রে হয়। তাহলে লম্বা আর অতিভুজ কত হবে? কি হয় আমরা কি জানি? ল অ। তাহলে এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? সাইন দ্বারা। তাহলে এটা আমরা কিভাবে সলিউশন করব? তাহলে এখানে আমাদের কি আছে? ক্ষেত্রফল, তাহলে এখানে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তো এখানে এ বি হবে। ভূমি গুণন উচ্চতা তখন আর হবে না কারণ এখানে সমদ্বিবাহু রয়েছে। তাহলে এখানে লম্বা আর অতিভুজ, যেহেতু লম্বা আর অতিভুজ আছে তখন এখানে কি হবে? সাইন থিটা হয়ে যাবে। তাহলে সাইন থিটা এখন আমাদের ক্ষেত্রফল কত? 120, আচ্ছা 1200। তাহলে এখানে হাফ, এবির মান কত? যেহেতু এবি আমাদের কত? 50 এবং 50, তাহলে এখানে আচ্ছা 50 × 50। আর সাইন থিটার মান কত? মান লেখার দরকার নাই, জাস্ট সাইন থিটা আমরা লিখলাম। তাহলে এখানে এই হাফ এই পাশে এসে কত হবে? 1200টা কত হবে তখন? অথবা আমরা এটা দিয়েও গুণ করতে পারি, 25 হবে।
তাহলে এখানে 1200 ইকুয়াল টু 25 আর 50 যদি আমরা গুণ করি তাহলে কত হয়ে যাবে? 1250 হয়ে যাবে, মানে 1250। নিচে কত হবে? আচ্ছা, নিচে কিছু নাই, সাইন থিটা। তাহলে এখানে সাইন থিটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে আমাদের? 1250। আচ্ছা, তাহলে সরাসরি তখন 1200 ভাগ 1250 হবে। এই হচ্ছে সাইন থিটা সমান 1200 ভাগ 1250 হবে। এবারে যদি আমরা সাইন থিটাকে কাটাকাটি করি, এই 1200 আর 1250কে যদি কাটাকাটি করি তাহলে কত হবে? 24/25। তাহলে এখানে এখন আমরা যদি সাইনটাকে ইনভার্স করি, সাইন ইনভার্স 1, তাহলে এটা উল্টে যাবে, রাইট? তাহলে 24-এর 25-এর জায়গায় কি হবে তখন? এখানে আমাদের 24-এর 25 রয়েছে, তাহলে এখন যদি ইনভার্স করি, ইনভার্স করলে আমাদের কি হবে? তখন আমাদের কত হবে? এখানে 24-এর 25 সমান থিটা। তার মানে এই থিটার মানটা আমাদের কত হবে? এই সাইন ইনভার্স 1 24-এর 25, তার মানে এখানে 73.74, 73.74। মোটামুটি এটাই অ্যান্সার হবে। তাহলে 73 সামথিং রয়েছে কোনটা? হ্যাঁ, 73.74 রয়েছে। উড ইউ প্লিজ ফাইন্ড আউট বাংলাদেশ ড্যাশ দ্য ম্যাপ। তাহলে ম্যাপে যখন বোঝানো হবে তাহলে অন দ্য ম্যাপ হবে সঠিক উত্তর। কপল শব্দটির অর্থ কি? কপল শব্দটি আমরা কি সাধারণত কি বলি? গণ্ড দেশ বলি, তাই না? তাহলে গণ্ড দেশ মানে কি? গাল। হোয়াট ইজ দ্য ইন্টারোগেটিভ ফ্রম অল লাভ ফ্লাওয়ার্স? সবাই ফুলকে ভালোবাসে। তাহলে এখানে কি হবে? সবাই ফুলকে ভালোবাসে, তার মানে কে না ফুল ভালোবাসে? তার মানে হু ডাজন্ট লাভ ফ্লাওয়ার্স, এটা হবে রাইট অ্যান্সার। ডেসমন্ড টুটু কত সালে কি বিষয়ে নোবেল পুরস্কার লাভ করেছিলেন? যেহেতু এটা আগের প্রশ্ন তাহলে বর্তমানেরটা আমাদের পড়তে হবে। ডেসমন্ড টুটু পেয়েছিলেন 1984 সালে শান্তিতে। আমাদের আপডেট প্রশ্ন হিসেবে কি করতে হবে? যে বর্তমান সময়ে বা বিগত সালে কে পড়েছে। চেঞ্জ দ্য ভয়েস, হু ইজ কলিং মি? তাহলে এটা তো বাই হোম এম আই বিং কল্ড, বাই হোম এম আই বিং কল্ড, এটা হবে সঠিক উত্তর। যেহেতু আমাদের এখানে সঠিক উত্তর কি আছে? বাই হোম এম আই বিং কল্ড রয়েছে। বাই হোম এম আই বিং কল্ড ক নম্বরে রয়েছে? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল 810 বর্গ সেন্টিমিটার হলে এর উচ্চতা কত? তাহলে এটা নর্মালি যে ভূমি গুণ উচ্চতার এখানে ফর্মুলাতে ফেলাবেন, শেষে গিয়ে একটা উৎপাদক আসবে, সেটা সমাধান করবেন, তাহলে অ্যান্সার হবে, এখানে অ্যান্সার হবে 27 সেন্টিমিটার। হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন পরধনে লোভে মত্ত করিনি ভ্রমণ পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচার। দেখাই যাচ্ছে পরের দেশে গিয়েছিল, সেখানে ঠিক মতো দাম পায়নি, তার মানে এটাকে মাইকেল। বিমুগ্ধ শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত হয়েছে? বিমুগ্ধ তার মানে মুগ্ধর সাথে বি যুক্ত হয়েছে, অর্থাৎ উপসর্গ। দ্য ডক্টর অ্যান্ড অ্যানিমাল মেন্স, আচ্ছা ডক্টর অফ অ্যানিমাল মেন্স কি বলা হয়? তাহলে ট্রু ট্রিট ইট। দ্য ডক্টর অ্যান্ড অ্যানিমাল মেন্স, তাহলে ট্রু ট্রিট ইট। ফুড লস অ্যান্ড ফ্যান্সি ফ্রি মিন্স, এর অর্থ দ্বারাই চিকিৎসা করা। এটা মূলত আমাদের এই যে টু ট্রিট ইট, এটার অর্থ চিকিৎসা করে, সেটা এখানে এসেছে। তাহলে ফুড লস অ্যান্ড ফ্যান্সি ফ্রি, এটার অর্থটা কি? এটার অর্থ বলা হয় যে দায় দায়িত্বহীন, অর্থাৎ ফ্রি টু এনজয় ওয়ানসেলফ। এই রোলিং স্টোন গ্যাদার্স নমোস, এখানে রোলিংটা কি? এখানে রোলিংটা পার্টিসিপল, যদিও কিছুদিন আগে আমাদের এটা অ্যাডজেক্টিভ হিসেবে করা হয়েছিল, তো সেটা প্রশ্নের উপর নির্ভর করে যে সেটা পার্টিসিপল হবে নাকি অ্যাডজেক্টিভ হবে। খুব সাবধানে বিষয়টা বুঝে নেবেন। দুটি ত্রিভুজের মধ্যে সকল উপাদান সমান হওয়ার সাথে ত্রিভুজ দুটি সর্বসমান নাও হতে পারে, সেগুলো কি? সেগুলো হচ্ছে তিনটা কোণ। তিন কোণ সমান হলে সর্বসম হবে না। সেম এর পূর্ণরূপ কি? সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল, তার মানে এই সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউলটা রাইট অ্যান্সার। হু ইজ দ্য অথর অফ লেডি চ্যাটার্লিস লাভার? লেডি চ্যাটার্লিস লাভার এটা লিখেছেন D.H. লরেন্স। 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত? এটা তো সবাই জানে, 49 যোগ 1/2 তাহলে হবে 25, অর্থাৎ 25। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? আমাদের এখানে যে সকল অপশনগুলো রয়েছে তাহলে সেই অপশন অনুযায়ী যদি আমরা বলি তাহলে এখানে মাই ফাদার ইনফর্মড দ্য পুলিশ অফ দ্য ম্যাটার। লুক বিফোর ইউ লিভ হিয়ার, লুকটা কি? এখানে লুকটা রয়েছে একটা প্রিন্সিপাল ক্লজ হিসেবে। শুদ্ধ বানান কোনটি? মনোকষ্ট, মন বিসর্গ কষ্টই হবে এখানে সঠিক উত্তর, অর্থাৎ গ নাম্বার।
Choose the correct spelling. Aborigines তাহলে রয়েছে, তাহলে এখানে সঠিক উত্তরটা কি হবে? Aborigines, আর অর্থ হচ্ছে আদিবাসী, তার মানে Aborigines। তাহলে Aborigines বানানটা ABORIGINES, খুবই সাবধান, ABORI ডাবল এন কিন্তু হবে না, তার মানে আমাদের খ নাম্বারটা সঠিক উত্তর। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী কবে প্রথম প্রকাশিত হই? আচ্ছা, এটা হয়েছিল কত সালে প্রথম? এটা কিন্তু হয়েছিল 2012 সালের জুন মাসে, 2012 সালের জুন মাসে। যেটি ডেডি থেকে প্রশ্ন তখন কিন্তু খুব ছিল, বর্তমানে আসার সম্ভাবনা কিছুটা কম। 1971 সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম কি ছিল? এটার নাম ছিল জয় বাংলা। আই এম accustomed dash alive, fill in the gaps। তাহলে এখানে আমাদের যদি সঠিক উত্তরটা করতে চাই তাহলে accustomed to হবে সঠিক উত্তর। পিতা ও পুত্রের, আচ্ছা, পিতা ও দুই পুত্রের বর্তমানে গড় বয়স 20 বছর, তার মানে মোট কত? 3 20 60। 2 বছর পর দুই পুত্রের গড় বয়স 12 বছর হলে বর্তমান পিতার বয়স কত? তাহলে 2 বছর পর যদি তাদের গড় বয়স 12 হয় তাহলে 12 দুগুণে 24। আচ্ছা, তাহলে 2 বছর পরের কথা, তাহলে সেখানে আমাদের কয়জন আছে? 2 2 4 বাদ দিলাম, তাহলে 12 দুগুণে 24 থেকে 4 বাদ দিলে কত হবে? 20। তাহলে বর্তমান তাদের বয়স কত? 20 বছর। তাহলে আমাদের এখানে 20 বাদ দিলে কত হচ্ছে? 40। আর এই 40টা হবে কার? এই 40টাই হবে বাবার বয়স, তার মানে এখানে সঠিক উত্তর হচ্ছে কত? 40 বছর। প্রতি বছর কোন তারিখে জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয়ে থাকে? প্রতি বছর 2 ফেব্রুয়ারি জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয়, তবে 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়। সাবধানে থাকবেন, এখানে 11 জুলাই আন্তর্জাতিক আর 2 ফেব্রুয়ারি হচ্ছে জাতীয়। বাংলাদেশ স্বপ্নে দেখে কাব্যগ্রন্থটির রচয়িতাকে শামসুর রহমান, এটা নিয়ে আর কোনো কথা নেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় কবে? এটি উপাধি দেওয়া হয়েছিল 23 ফেব্রুয়ারি 1969। কোন আন্তর্জাতিক সাহায্য সংস্থা 2020 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন? আচ্ছা, এটা জরুরি, এটা খুবই জরুরি এবং খুবই জরুরি। কেন বললাম? এখানে WFP অর্থাৎ ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম পেয়েছে। এখানে যেহেতু খাদ্য অধিদপ্তরের পরীক্ষা, খাদ্য সংক্রান্ত যে সকল প্রতিষ্ঠান রয়েছে, সংস্থা রয়েছে, এখান থেকে একটা প্রশ্ন 100% আসবে, এটা নিয়ে কোনো কথা নেই। 7x - 7y = 14 রেখাটির ঢাল কত? তাহলে এখানে উভয় পক্ষ থেকে যদি আমরা 7 কমন নেই তাহলে কি হবে? x - y = 2, কারণ এই 7 তো বেশি গিয়ে ভাগ হয় তখন 2 হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে? y এর মানটা হবে x - 2। তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি তাহলে ঢাল 1 হবে, এখানে 1 হবে ঢাল। একটি অপ্রকৃত ভগ্নাংশের লব হরের পার্থক্য 1, এদের সমষ্টি 7 হলে এদের ভগ্নাংশটা কত? তাহলে 4 3 7। অপ্রকৃত বলছে, তার মানে কি অপ্রকৃত লবটা সবসময় কি থাকবে? বড় থাকবে, তার মানে এই যে এটা হবে রাইট অ্যান্সার। A mournful poem written on the death someone loved and lost। তাহলে এখানে আমরা কি বোঝাতে চাচ্ছি? এখানে যে বিষাদ সঙ্গীত বা শোক কবিতা বলা হয়, যেটা লিটারারি টার্মসের একটা অংশ, এটাকে বলা হয় a mournful poem written on death someone loves or lost, এটাকে বলা হয় ইলেজি। ওকে, যেটাকে বলা হয় সহজভাবে বলা হয় যে শোক কবিতা। ইকা প্রত্যয় যুগে ক্ষুদ্রার্থে ব্যবহৃত হয়েছে কোনটি? ইকা মালিক থেকে মালিকা, নাটক থেকে নাটিকা। আচ্ছা, মালিক থেকে হয় না মনে হয়, মালা থেকে হয়, মালা থেকে মালিকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দিয়েছিলেন কবে? এটা 25 সেপ্টেম্বর 1974 সালে। স্বর্গ এর সমার্থক শব্দ কোনটি? স্বর্গ শব্দের সমার্থক শব্দ হবে ত্রিদ্বীপ। When we want to enemy of government by the রিসেস্ট ক্লাস উই ইউজড টু। ও আচ্ছা, যখন এটা রিসেস্ট ক্লাস যদি হয় তাহলে সেক্ষেত্রে হয় এটা প্লুটোক্রাসি, যেটাকে বলা হয় ধ্বনিকতন্ত্র বলা হবে, ধনতন্ত্র বলা হয়, তাই প্লুটোক্রাসিটা রাইট অ্যান্সার। পাতিশনে শীতাতলে পদ্মপাতা কি অর্থে অনুজ্ঞা ব্যবহার? এখানে উপদেশ অর্থে অনুজ্ঞা। শিক্ষার্থী, একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয় সংখ্যাটি কত? 3 গুণ, তাহলে আমরা যদি দেখি 3 × 16 = 48, তারপরে 16 × 2 = 32, দুটো মিলে কত হবে? তাহলে এখানে নরমালি যদি আমরা বলি তাহলে এখানে সঠিক উত্তরটি হবে 16 হচ্ছে না, 18 হবে। হ্যাঁ, 18টা রাইট অ্যান্সার হবে।
জসীমউদ্দিন রচিত নিমন্ত্রণ কবিতাটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত? এটা ধানক্ষেত গ্রন্থের অন্তর্ভুক্ত। কোনটি তৎপুরুষ সমাসের উদাহরণ? বাক দ্বারা দত্ত, তার মানে বাগদত্তা, এটাই বাক দ্বারা দত্তা। অভিকর্ষ স্তরণের মান কোথায় সবচেয়ে বেশি? যেটাকে আমরা বলা হয় কি জি এর মান। হ্যাঁ, জি এর আদর্শ মান কত বলতে পারবেন কেউ? জি এর আদর্শ মান হচ্ছে 9.8066, তারপরে আরো কিছু রয়েছে, যেটার ভূকেন্দ্রে অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে যার মান একেবারে 0, তার মানে অভিকর্ষ স্তরণের মান তাহলে এখানে বেশি হবে। তাহলে এখানে দুইটা জিনিস দেখেন, যে ভূপৃষ্ঠে মান সবচেয়ে বেশি এবং পাহাড়ের উপরে ভৌত মাটির নিচের মান কমে যায়, আর জি এর আদর্শ মান এটি, ভূকেন্দ্রের মান 0। তাহলে অভিকর্ষ স্তরণের মান সবচেয়ে বেশি হবে কোথায়? আচ্ছা, সবচেয়ে কম হবে ভূকেন্দ্রে আর সবচেয়ে বেশি হবে ভূপৃষ্ঠে। তাহলে এখানে আমাদের পৃষ্ঠে হবে রাইট অ্যান্সার। কোনটি সঠিক? কুসুমপুঞ্জ হয় না, বৃক্ষপুঞ্জ হয় না, মেঘপুঞ্জ হয়। তার মানে মেঘপুঞ্জ হবে, মেঘমালা হতে পারে, মেঘপুঞ্জ, তরঙ্গমালা এগুলো হয়। যৌগিক ক্রিয়ার উদাহরণ কোনটি? যৌগিক ক্রিয়ার মধ্যে রয়েছে সাইরেন বেজে উঠলো, যেমন এখন রোজার সময় সাইরেন বেজে ওঠে, ইফতারির সময়, সাহারির সময়, তার মানে সাইরেন বেজে উঠলো, এটি হচ্ছে যৌগিক ক্রিয়া। sec a প্লাস tan a ইকুয়াল কত? কোনো মান দেওয়া নেই, 5/2, এখানে মানটা মিসিং হয়েছে, 5/2, তাহলে sec a মাইনাস tan a যদি হয় তাহলে জাস্ট পরিবর্তন করতে উল্টে যাবে, তার মানে 2/5 হবে। 4কে যদি আমরা 0.125 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? তাহলে এটা ভাগ করার একটা কৌশল আছে, 4 গুণন 1000 ভাগ 125 ইকুয়াল 32। হু ওয়াজ নট অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ? আমাদের প্রদত্ত অপশনগুলোর মধ্যে কে নোবেল পুরস্কার গ্রহণ করেননি বা পাননি? যেটাই হোক, এলিজাবেথ ব্যারেট। সবুজ কোন ভাষা থেকে আগত শব্দ? সবুজ ভাষাটি এসেছে ফার্সি ভাষা থেকে। সরল বাক্য কোনটি? সরল বাক্য যদি আমাদের এখানে দেখি তাহলে হবে মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, এটা হবে সরল বাক্য। গ্রন্থাগার শব্দটি, আচ্ছা এখানে একটা আমরা যদি বলি, এই যে বর্তমানে রমজান মাস, আপনার আশেপাশে অনেক ছিন্নমূল মানুষ রয়েছে এবং বিভিন্ন গরিব, মিসকিন এবং পথে চলা যে আমাদের পথ শিশু রয়েছে, তাদের পাশে দাঁড়াতে এই জিনিসটা আজকে আমাদের কাজ আসবে। যতই করিবে দান ততই বেড়ে যাবে অর্থ। আক্ষরিক করতে আমরা যদি দেখি যে আমাদের দান, যখন দান করি আমাদের কাছ থেকে আসলে কমে যায়, কিন্তু প্রদত্ত অর্থে তা নয়। হয়ে গেল আপনি আজকে প্রায় 10,000 টাকা, একটু বাড়িয়ে বলি 1 লক্ষ টাকা কোনোভাবে পেলেন, আপনি এখান থেকে একটা টাকাও দান করলেন না। এমনও হতে পারে আপনার ছেলে মেয়ে, আপনার মা, আপনি নিজে অসুস্থ হলেন, আপনার 5 লক্ষ টাকা খরচ হলো। হতে পারে না বিষয়টা? হতে পারে। যেমন গত পরশুদিন ক্লাস নিতে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, তো এরকম হতে পারে। তো আপনি যখন দান করতেন, এই দানটা তখন কি হবে? এই যে আপনার অসুস্থ হওয়া, আপনার পরিবারের সমস্যা হওয়া, সৃষ্টি হওয়া, সেটা থামিয়ে দেয়। কারণ আল্লাহ পাক বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন যে দানের চেয়ে শক্তিশালী ইবাদত আর কোনো নাই। ভালো করে বুঝবেন, নামাজ আপনার জন্য বাধ্যতামূলক। আপনি পাক থাকবেন, আপনি অপবিত্র থাকেন, আপনার জামা কাপড় থাক না থাক, আপনি অজু জানেন কি না জানেন, নামাজ আপনাকে পড়তেই হবে। এনি মোমেন্টে যে কোনোভাবে আপনাকে নামাজ পড়তে হবে, সেটা ভিন্ন। রোজা, এটা স্বয়ং আল্লাহ প্রতিদান দেবে, এটা ভিন্ন। কিন্তু দান খুবই শক্তিশালী, খুবই শক্তিশালী বিষয়। আপনার বিপদ আপদ আছে, দান করা শুরু করেন, বিপদ আপদ কেটে যাবে। আপনি আশঙ্কা করছেন যে কেউ আপনাকে আপনার ক্ষতি করতে পারে, দান করেন, সেটা কেটে যাবে। এই জন্য বলি, যতই করিবে দান ততই যাবে বেড়ে। বিভিন্নভাবে হয়। ওকে, তাহলে এখন আমরা বলছি গ্রন্থাগার শব্দটি কি? গ্রন্থাগার শব্দটি আমরা যদি বলি, এটা একটি স্বরসন্ধি। একটি কাজ 9 জন লোকে, আচ্ছা 9 জন লোক 12 দিনে করতে পারে, অতিরিক্ত 3 জন লোক, তাহলে কি 9 জন লোক যদি 12 দিনে করতে পারে, তাহলে 9 + 3 12 জন, তাহলে কত দিনে করবে? 9 দিনে করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? বিভক্তিযুক্ত ধাতু ও শব্দকে কি বলা হয়? বিভক্তিযুক্ত শব্দ ধাতুকে মূলত বলা হয় পদ। 60 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বাঁশকে 3/7/10 অনুপাতে বিভক্ত করলে এটা কত? জাস্ট কত করবেন? 7 3 10 10 20, 20কে 60 দ্বারা ভাগ করলে কত হবে? 3 3 7 21, 21 রয়েছে সিরিয়ালে কোনটা? কত? 3 3 3 9, 3 7 21, 9 21, তার মানে ক নাম্বার। সিনোনিম অফ হিউমিলিটি। হিউমিলিটি শব্দের অর্থটা কি? এটা আগে জানতে হবে। হিউমিলিটি শব্দের অর্থটা হচ্ছে আচ্ছা নিরহংকারতাও যদি বলে যে নিরহংকারতা, নম্রতা, আর হিউমিলিয়েশন মানে অপমান করা। তাহলে এখানে আমরা সিনোনিম অফ মডেস্টিকে করতে পারি, কারণ মডেস্টি মানেও নম্রতা।
এরপর আমাদের যেটি রয়েছে যে কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ। দ্বন্দ্ব সমাসের দম্পতি ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা পরস্পর 30 ডিগ্রি কোণ কতবার করে? তাহলে এখানে মোট করে, তাহলে এখানে 24 ঘন্টায় 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, প্রায় 43 প্লাস 1 44 বার। তাহলে যেহেতু আমাদের এখানে নাই, সুতরাং আমরা জাস্ট 44 বার বললাম। হি ইজ এ ম্যান অফ স্ট্র। ম্যান অফ স্ট্র দ্বারা কি বোঝানো হয়? এ ম্যান অফ নো সাবস্টেন্স। ম্যান অফ স্ট্র দ্বারা অপদার্থকে বোঝানো হয়। এ ম্যান অফ নো সাবস্টেন্স, যাকে কোনো কাজেই লাগানো যায় না। 4 log 3 মাইনাস log 9 এর মান কত হবে? এর মান 2 log 3 হবে। আমাদের log এর এর আগে করিয়েছিলাম, 2 log 3 হবে। কারণ এখানে যদি আমরা করে দেই, তাহলে এখানে একটা দেখেন 4 log 3 মাইনাস কত ছিল? log 9। তাহলে এখানে আমরা যেটি করব, তো 4 log 3, তাহলে এই 9 কে যদি আমরা স্কয়ার করি, যেমন এখানে আমরা করে দিলাম 3 স্কয়ার, তাহলে এই 2টা সামনে আসবে না, 2 log 3। তাহলে 4 log থেকে 2 log 3 বাদ দিলে কত হবে? 2 log 3। তার মানে 2 log 3 টাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এখন আমাদের এখানে অ্যান্সার আমরা কত কিছু 2 log 3 করতে হবে, এটাই রাইট অ্যান্সার। এরপর রয়েছে যে হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ এ নাউন। আচ্ছা, এখানে আমাদের নাউন কোনটি রয়েছে? তাহলে এখানে রিকোট অরেন ইমপ্রিমেচুর, হ্যাঁ এটা হবে। তাহলে এখানে ইমপ্রিমেচুর, এটা হবে রাইট অ্যান্সার। ম্যাসকুলিন জেন্ডার বি। বি মানে কি? মৌমাছি, তাই না? তাহলে বি এর ড্রোন হবে সঠিক উত্তর, ড্রোন। একটি গাড়ি 36,000 টাকা বিক্রি করে 20% ক্ষতি হলো, কত টাকা বিক্রি করলে 16% লাভ হবে? তাহলে আমরা এভাবে করবো, 20% ক্ষতিতে বিক্রয় মূল্য 80 টাকা আর 16% লাভে বিক্রয় মূল্য 116 টাকা। তাহলে এই যে 80 টাকার জিনিস বিক্রয় করতে হবে, যে ক্রয় মূল্য 80 টাকা হলে বিক্রয় মূল্য 116 টাকা, একে কত 36,000 কত, কাটাকাটি করলে 52,200 হবে। 2021 সালে জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান কত ছিল? বাংলাদেশের অবস্থান, এটি তৎকালীন আপডেট একটা প্রশ্ন ছিল, এটা বর্তমানে এই জাতীয় প্রশ্ন আপডেট করে নেবেন। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা দশক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক দ্বিগুণ সংখ্যাদের সমষ্টির কত গুণ? তাহলে এখানে ভালো করে দেখেন যে একক স্থানীয় অঙ্ক x আমরা ধরে নিলাম, আর দশক স্থানীয় অঙ্ক কি হবে? দ্বিগুণ বলা আছে, তার মানে 2x। এবার এখন আমাদের বলা ছিল কি যে সংখ্যাটির অঙ্কদ্বয়ের সমষ্টি কত? তাহলে এখানে আমরা যদি ধরি যে 10, আমরা একটু দেখে দিই যে 10 গুণন 2x প্লাস x, তাহলে কি হলো? 10 দুগুণে 20x প্লাস x, তাহলে টোটালে আমাদের কত হলো? 21x হলো, 21x। এই 21x, এখন অঙ্কদের যোগফল কত? 2x প্লাস x মানে 3x। এখন এই 3x দ্বারা ভাগ করলে কত হবে? 7 হবে না, তার মানে 7 গুণ, আর এই 7 গুণটাই হবে সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থী, আপনারা যে যেখান থেকে এতক্ষণ যুক্ত ছিলেন আমাদের আজকের ক্লাসে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ক্লাসটি। তারপর কিছু কথা, যে আমাদের যে ক্লাসগুলো আপনারা নিয়মিত পাবেন এখন খাদ্য অধিদপ্তরে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমাদের দরকার তা হচ্ছে আপনাদের বিগত 20 বছরের প্রশ্নগুলো আপনাকে বিশ্লেষণ করতে হবে। গুরুত্বপূর্ণ টপিকস এবং ট্রিক্সগুলো কিন্তু আমরা প্রত্যেকটা প্রশ্নে বুঝিয়ে দিয়েছি। পরীক্ষায় ভালো নম্বর তোলার স্ট্র্যাটেজি, মূল যে স্ট্র্যাটেজি সেটা হচ্ছে আপনাকে প্রথমত যেটা করতে হবে, বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখতে হবে যে কোন টপিকসগুলো থেকে বেশি প্রশ্ন করা হয়েছে, এবং ওই টপিকসগুলো সবার আগে ক্লিয়ার করতে হবে, এবং সবচেয়ে ভালো অবস্থান রাখতে হবে গণিত এবং ইংলিশে। আর এটা যদি আপনি করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আপনি কোয়ালিফাই করার জন্য রাস্তায় চলে গেছেন। ভালো করে পড়াশোনা করতে হবে, এটাই। আপনারা যে যেখান থেকে আমাদের ক্লাসটিতে এতক্ষণ যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি। দেখা হচ্ছে আগামীকাল আরো একটি নতুন ক্লাসে। সে পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।